সকাল সকাল উঠে পড়েছি আর এখন যাচ্ছি সমুদ্রে। কটা বাজে এখন? 6টা বাজে। 6টার সময় আমরা যাচ্ছি সমুদ্র দেখতে। চলুন যাওয়া যাক। আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। সকাল 6:30টার মতো বাজে। সবাই যে যার ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে। তো রোজ দিনই এসে দেখছি সমুদ্রের ধারটা পুরোই একদম মেঘলা ওয়েদার, মানে সানরাইজ দেখার কোনো রকমেরই অপশান নেই। তো বেলার দিকে খুব রোদ উঠছে, কিন্তু সকালের দিকটা মেঘলাই থাকছে। আর এই দেখুন আমরা সবাই চলে এসেছি, বড়মামিও চলে এসেছে। আর এই জায়গাটাতেই তো আমরা রোজই খাচ্ছি, আজকেও এখানেই খাবো বলেই ঠিক করেছি। চলুন যাওয়া যাক। না, যে সময় সমুদ্রে আসি না কেন সব সময় দেখছি ভিড়। এখন সকালে এসেছি, সকালে ভিড়, বেলার দিকে ভিড়, দুপুরে ভিড়। মনে হয় রাত্রিটুকু মনে হয় সবাই সমুদ্রকে একা ছেড়ে দেয়। সকালেই শুরু হয়ে গেছে। বিভিন্ন জিনিসপত্র নিয়ে সকাল থেকেই লোকজনেরা বসে পড়েছে। তো সমুদ্রের জলটা যেহেতু এখন ভীষণ উত্তাল, তাই এরা একটু নিচের দিকে বসেনি, ওপরের দিকে বসেছে। আগের দিনে কিন্তু এসে দেখেছিলাম বেলা বাড়ার সাথে সাথে ওরা কিন্তু ভালোই বুঝতে পারে কোথায় যেতে হবে। তো এখন ওপর দিকে বসে আছে, এরপরে কিন্তু নিচের দিকে চলে যায় বসতে। এত সকালে স্নান করার কোনো ইচ্ছাই নেই, তাই জন্য একটু ওপরে উঠেই দাঁড়িয়ে আছি। কিন্তু সমুদ্রের জল দেখুন এত লাফাচ্ছে যে একদম উপর পর্যন্ত উঠে আসছে, আর অনেককে তো আবার ফেলেও দিচ্ছে। আমি আর চৈতালি অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়েছিলাম। সমুদ্রের একটা মনে হয় নিজস্ব আকর্ষণ রয়েছে, কিছুতেই ওর নিজের থেকে আপনাকে আলাদা হতেই দেবে না। ঘন্টার পর ঘন্টা এই সমুদ্রে দাঁড়িয়ে জলেই আপনার কেটে যাবে। যে জায়গাটায় মানে ঢালের জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা দাঁড়ালে বেশি জল এসে একদম ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এত সকাল সকাল আবার ভিজে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই একটু সামনের দিকে যাচ্ছি। কিন্তু এখানে আবার এত পিছলে যাচ্ছে জুতো, কি বলবো, দেখে এরকম সমান মনে হচ্ছে, কিন্তু এটা একেবারেই সমান জায়গা নয়। আর যেহেতু বালি হয়ে গেছে পায়ে, তাই জন্য ভীষণভাবে পা হড়কে যাচ্ছে। কেন মানুষ পৌঁছে গেছে। আরে বালি নোংরা নয়, চ পড়ে যাবি। এই জুতোটা বেশি কাটছে। আরে বালি নিচে হয়ে গেছে না। সমুদ্র নামতে দিচ্ছে না, তাও সবাই ওই যে সাহস করে নেমেছে। বিশাল গর্জন করছে, লাফাচ্ছে। সমুদ্র যেহেতু কাল থেকে ভীষণ উত্তাল হয়েছিল, তাই জন্য আমরা নামতেই পারিনি সেভাবে। তো আজকে যে গিয়েছিলাম সকালবেলা সানরাইজ দেখতে, তো তারপরে দেখছি যে একটু একটু করে ওর উত্তালটা কমছে, তাই জন্য আমরা সবাই গিয়েছিলাম। তো তখনই কিন্তু স্নানটা সেরে নিয়েছি। জানি না এখন কি অবস্থা। তো বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন যাচ্ছি খেতে। চলুন যাওয়া যাক। নাচছে, এখনো বেরোয়নি। আর সোপা সমুদ্রকে কেমন ফাঁকি দিয়ে আমরা চানটা করে নিয়েছি। এখন আবার সমুদ্র উত্তালপনা করছে। দেখুন এটা সোপা আর গামছা। সোপাটার কি হাল দেখুন, শুধু গামছা। আর উনি দিনরাত ফোনে কথা বলে চলেছেন। উনি খুব ব্যস্ত মানুষ, অফিসিয়াল মানুষ। মোটামুটি এখন আমরা বাইরে বেরোবো, তাই তো? এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি। আর আজকে যাব আমরা একটু সন্ধ্যের দিকে ওল্ড দীঘা।
সন্ধ্যের দিকে না, তাড়াতাড়ি যাবো, চলে আসবো, তারপর আবার এখানে একটু বসবো। এখানে একটু বসে কিছু জিনিস যদি কেনার হয় সেগুলো কিনে কালকে আবার এখানে কেনার মধ্যে সেরকম কিছু থাকে না, বেশিরভাগ শামুক ঝিনুক বেশ বাড়িতে নিয়ে গেলে সেটার আর পরে ব্যবহার খুব একটা হয় না। তাও সবাই দু চারবার এলে আবার সেগুলো কমনও হয়ে যায়। না, বাড়ির লোক তাও আশা করে থাকে কে কি এনেছে তার জন্য। হ্যাঁ সেটা হয়। ঠিক আছে, পরে খেয়ে দিয়ে আবার কথা হবে। না, খাওয়ার ওখানে কি খাচ্ছে আজকে সেটা দেখাতে হবে। হয়ে গেছে, চলো। বুড়ি কোথাকার আজকে আবার ভালো ভালো খাবার খাবে বলেছে, পেটে সহ্য করতে পারে না, ভালো ভালো খাবার খাবে। আমি একদম ভাবলাম যে তাড়াতাড়ি খেতে যাও বলে, কাল সকালে যাও হয়েছে আমার একদম সেই মনে হচ্ছে গলা পর্যন্ত আমি খাইনি লাগছে, ওই জন্য আমি এখন একবার আমরা এখানে খেতে যাবো এখন। দুপুর হয়ে গেছে, সব চান করে দেখুন খুঁজছি। দীঘাতে যতদিনই থাকলাম এই সেন্ট্রাল ক্যান্টিনেই কিন্তু খাওয়া দাওয়া করলাম। এত গরম রোদ দেখুন, গরুটাও ওইটার নিচে আশ্রয় নিয়েছে। ভীষণ রোদ এখন দুপুরবেলা, আর তাও দেখছেন কত লোক যে স্নান করে ফিরছে কি বলবো। চলুন এবার ভেতরে যাওয়া যাক। তো চলে এসেছি ভেতরে, মোটামুটি টেবিল খালিই রয়েছে সবার বসার জন্য। তো এখানে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, আমরা আগের দিনও খেয়েছিলাম, যে যার পছন্দসই খাবার খেয়ে নিয়েছিলাম। তো চলুন এবার অর্ডারটা আজকে দিয়ে দিই কে কী খাবে। তো আজকে ইচ্ছা করছিল একটুখানি পোলাও বা এইসব জাতীয় কিছু খেতে, তো বড় মামি বললো দুপুরে এইসব আর কিছুই খাবে না, নর্মাল ভাতই খাবে। খাবার আসেনি, খেতে শুরু করে দিয়েছি। ডাল একটু, আগের দিনে কাতলা মাছ নেওয়া হয়েছিল, আজকে আবার রুই মাছই নেওয়া হয়েছে। তো রুই মাছটা খেতেই কিন্তু আমারও বেশি ভালো লেগেছে, বড় মামিরও খেতে কিন্তু খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা আইটেমই তো আগেই বললাম খুব ভালো খেতে। চৈতালি যেহেতু মাছ খেতে খুব একটা ভালোবাসে না, তাই জন্য ও চিকেন নিয়েছে। আর চিকেনটা তো দেখতে বেশ ভালোই হয়েছে। তারানুকে জিজ্ঞাসা করে দেখি খেতে কেমন হয়েছে। ঝোলটা তো দেখে মনে হচ্ছে খুবই স্পাইসি। যেহেতু ক্যান্টিনের একদম পাশেই এক সমুদ্রটা, তাই খেয়ে দিয়ে আবার চলে এসেছি সমুদ্রে। বললাম না প্রথমেই যে সমুদ্রের আকর্ষণ যেন কোনোভাবেই কাটতে চায় না। আর এখন প্রায় 2:45 মতো বাজে, যেহেতু একটু সমুদ্র দূরে সরে গেছে, তাই জন্য দেখুন কত লোক একদম নেমে পড়েছে। এখনও কিন্তু পুরোপুরি নামতে পারেনি, দেখেছেন পাড়ের দিকে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে, কারণ এখনও উত্তালটা পুরোপুরি কমেনি। আর আমরা পুরো একদম হাওয়াতে যেন উড়ে যাওয়ার উপক্রম। এই দেখুন দুজনের কি অবস্থা, ছাতা পুরো উল্টো দিকে উড়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে ছাতা বন্ধই করে দিতে হবে। আর এই দেখুন পুলিশ কিন্তু বারণ করেই চলেছে যে নামবেন না নামবেন না, কিন্তু কিছুতেই কেউ কোনো কথাই শুনছে না, নেমে পড়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্য দেখুন ছাতা বন্ধ করে দিয়েছি। কি করব, ছাতা পুরো পিছন দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর লাস্টে আমি থাকতে না পেরে বড় মামির আঁচলটাকেই মাথায় দিয়ে নিয়েছি, আর একটু সানগ্লাসও পরে নিয়েছি। তবুও এখান থেকে উঠে যাচ্ছি না। গিয়ে একটুখানি ঘরে গিয়ে একটু রেস্ট নেব, আবার সন্ধেবেলা আজকে বেরোনোর প্ল্যান রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু সমুদ্রে গিয়ে তো বসেই ছিলাম দেখলেন। এবার চলে এসেছি কয়েকটা জিনিস কেনাকাটি করতে। তো এখানে সারাক্ষণই কিন্তু দোকানগুলো খোলা থাকে। তো বাচ্চাদের জন্য যে সমস্ত জিনিস নেওয়া হবে সেগুলো একটু দেখে নেওয়া হচ্ছে। নানান রকমের জিনিস এখানে রয়েছে।
দুপুরবেলা কেনাকাটি করে তো ঘরে এসেছিলাম, মানে হোটেলের রুমে। আর এম প্লাজাতে আমরা রয়েছি, এখান থেকে সমুদ্র কিন্তু ভীষণ কাছে। আর চারিদিকে তো প্রচুর কাজুর দোকান, যেহেতু আমরা খুব একটা কেউ কাজু খেতে পছন্দ করি না, তাই নেওয়াও হয়নি। আর অবশ্য আজকে ওল্ড দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, কারণ বড় মামির হয়ে গেছিলো খুব শরীর খারাপ। আসলে এখানে এত রোদ কি বলবো, ঘরে এসি আমাদের আর বাইরে রোদ, তাই শরীর মোটামুটি অ্যাডজাস্ট করতে যেহেতু একটু সময় লেগে যাচ্ছিল, তো বড় মামির একটু শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য আমরা ওল্ড দীঘা যাওয়া ক্যান্সেল করে দিলাম। তো তাতে আমাদের কোনো আফসোস নেই, কারণ আমাদের সমুদ্রের ধারে বসে থাকতেই বেশি মজা। ওল্ড দীঘাতে গেলেও তো সেই একই সমুদ্র দেখা যাবে। আর পরপর হোটেলগুলোও এখানে রয়েছে। দিনের বেলা হোটেলটা একরকম লাগে, আর রাত্রিবেলা দেখুন কি সুন্দর লাগছে লাইট জেলে দিয়ে। হাঁটতে হাঁটতে এখন আবার আমরা সবাই যাচ্ছি একটু সমুদ্রের ধারে বসতে, আর নিয়ে নিয়েছি একটা সঙ্গে আইসক্রিম। বেশ কিন্তু ভালো লাগছে আইসক্রিমটাও খেতে, গরমও রয়েছে আবার সমুদ্রের হাওয়াও রয়েছে। চলুন যাওয়া যাক। আর এইটা হচ্ছে একটা বড় ওয়াচ টাওয়ার, হাতে কি কি দর্শনীয় জিনিস রয়েছে, কি কি দেখতে পারেন আপনারা, এই সমস্ত জিনিসগুলো এই বড় স্ক্রিনটাতে দেখানো হচ্ছে। আর সন্ধেবেলা শুধু ভিড়টা একবার দেখুন। তো এখানে এসে দেখলাম পরের দিনেই কিন্তু রথ। তো এই দেখুন কি সুন্দর করে রথটা সাজিয়ে বার করেছে। তা আমরা এখানেই ছিলাম বলে রথটা একটু দেখেও নিলাম, আর এখানে জগন্নাথ বলরামের থেকে প্রসাদও খেয়ে নিলাম। সঙ্গেই দেখুন এখানেও কত লোক, আর আজকেও মাছ খাওয়ার জন্য কত লোক এখানে এসেছে। দেখুন বিভিন্ন রকমের এখানে মাছ রয়েছে, আর সামুদ্রিক মাছই অবশ্য বেশি। তবে এখানে আবার আমি দেখলাম অক্টোপাসও রয়েছে, যেগুলো কিন্তু খুব বিক্রি হচ্ছে। একটা ছোট রথ যাচ্ছিল, সে তো আপনারা দেখলেনই। আর এখন যাচ্ছে একটা বড় সাইজের রথ, বেশ সুন্দর দেখতে, আর একদম ফুল দিয়ে সাজানো। ওই দেখুন ওর পেছু পেছু কত লোক যাচ্ছে দেখবার জন্য। আমিও দাঁড়িয়ে রয়েছি এখানে, একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে। তখন যেহেতু একটু ভিড় ছিল, এখন সামনেটা কিন্তু খালি হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, জগন্নাথ বলরামকে সামনে থেকে সাজিয়েছে, আবার লাইট দিয়েছে, খুব ভালো লাগছে। রাত্রেও কিন্তু আমরা এই দেখুন সমুদ্রের ধারে এসে বসেছি। তো কত লোক এসেছে দেখুন, আর প্রচুর হাওয়া দিচ্ছে। গরম হলেও এই রাত্রিরের হাওয়াটা কিন্তু একদম মনকে শান্ত করে দেয়। তো আজকেও একটুখানি রাত্রির দিকে সমুদ্রে নামার ইচ্ছে রয়েছে, যেহেতু পূর্ণিমা আসছে, তাই জন্য চাঁদের আলো বেশ ভালো দেখা যাচ্ছে। ডিনারে আজকে ক্যান্টিন থেকে এই যে পোলাও আর আলুর দম আনা হয়েছে। তো পোলাওটাও দেখতে ভালো হয়েছে, আর আগের দিনে আলুর দমটা খেয়েছিলাম, এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর আমরা একদম এসি বলে শীতে কেঁপে দুজনে দেখুন চাদরের মতো গায়ে দিয়ে নিয়েছি ওড়না। তো চলুন, আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দীঘা ট্যুরের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ, টাটা।